আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম জিন গল্প নিয়ে। আজ আপনাদের জিন গল্পের চতুর্থ পর্ব শোনাবো। তো চলুন শুনে আসি। ওই দিন প্রচণ্ড গরম ছিল, যার কারণে বাইরে কোনো মানুষই বের হচ্ছিল না। কিন্তু আমার কিছু কেনাকাটার বিশেষ প্রয়োজন থাকায় আমি মার্কেটে যাই। কেনাকাটা শেষ করে গাড়িতে চড়ি, বাসার উদ্দেশ্যে চড়ে বাসার কাছে চলে আসি। তো যে মেন রাস্তা সেখান থেকে শাখা রাস্তা ধরে লাস্টের দিকে আমার বাসা। তো আমি শাখা রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। তো আমাদের সে শাখা রাস্তাটা প্রচণ্ড সুন্দর, যেমন দৈর্ঘ্য তেমন প্রস্থ, পাকা, এবং সে রাস্তার দুপাশে খেলার মাঠ। তো রাস্তায় কোনো গাছ নেই, হ্যাঁ, শুধু রোদের জন্য কেউ বের হচ্ছে না। তো দুই পাশে মাঠ আছে, বিকেল হলেই বাচ্চারা খেলাধুলা করে। তো আমি শাখা রাস্তা ধরে হাঁটতে থাকলাম বাসায় যাওয়ার জন্য। তো হঠাৎ চোখ পড়ে যে এরকম একটা প্রচণ্ড গরম পরিবেশে একটি মাত্র ছেলে, বয়স 9-10 বছর হবে, দাঁড়িয়ে আছে রাস্তায়, জন্য কার জন্য অপেক্ষা করছে। তো এইভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু বালকটার মুখে যেন রাগ, বিরক্তির একটা ছাপ। যখন বালকটার আরেকটু কাছে গেলাম, তখন তাকিয়ে দেখি যে বালকটা আমার দিকে খুব, মানে, অসম্ভব রাগান্বিত নজরে তাকিয়ে আছে, যে আমাকে অনেক দিন যাবৎ চেনে, আমার প্রতি তার মানে রাগের অধিকার আছে। তো এমন ছেলেটাকে তো আমি কখনো দেখিনি। তো ছেলেটার গায়ের রং হলদে ফর্সা, চোখের মানে মার্বেলটা এই নেভি ব্লু। তো আমি ছেলেটার সাথে কোনো কথাই বলিনি, না বলে ছেলেকে ক্রস করে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার যাই ধরেন যে এই কয়েক সেকেন্ড হবে। তো যাওয়ার পরে আমি একটু মাথাটা ঘুরিয়ে একটু ছেলেটাকে দেখার চেষ্টা করলাম। তো দেখি যে নাই। আমি পুরোটা ঘুরেই আমি ছেলেটাকে খুঁজতে শুরু করলাম। ছেলেটা এই কয়েক সেকেন্ডের মধ্যে মাঠ দিয়েই যাক আর রাস্তা দিয়েই যাক, যেদিকেই যাক, সে কিন্তু মাঠ বা রাস্তা পার হতে পারবে না, মাঠে বা রাস্তায় থাকবে। তো আমি তাকে দেখতে পাচ্ছি না, এমন লাগছে যে উধাও, সে ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমার কাছে লাগলো যে এটা কোনো জিন, সে বাচ্চা রূপে আসছিল কোনো উদ্দেশ্যের জন্য। তো যাই হোক, আর রাস্তার দুপাশে গাছও নেই যে বাচ্চাটা গাছের আড়ালে লুকাবে। তো যাই হোক, আমি বুঝলাম যে এটা সেই কবিরাজ চাচা, যিনি জিন পালে, ওনার কথা রক্ষার্থে জিনটা বালক সেজে আমার কাছে আসছিল। এ বিষয় নিয়ে আমি আর জিন চাচার সাথে আর কোনো কথাই বলিনি, আর ওনার সাথে আমার আর কখনো কোনো যোগাযোগই হয়নি। যাই হোক, জিনকে নিয়ে ছোটোখাটো আমার জীবনে যাই ঘটলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো জিনকে নিয়ে আমার রিসার্চের কারণে যে অভিজ্ঞতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেগুলো আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব। জিন সম্পর্কে জানার আসলে আমার একটা কৌতূহল ছিল। তো দয়ালু আল্লাহ মালিক সে আমার আশা পূরণ করেছেন। তবে দয়াল আল্লাহকে চেনার চেষ্টা করলে দয়াল আল্লাহ মালিক আরও অনেক অনেক বেশি খুশি হন। তাই তো আমি আমার দয়ালু আল্লাহকে চেনার জন্য আকুল চেষ্টা বা ইচ্ছায় আমি একটা পন্থা অবলম্বন করেছি। এখন জিনের কথা বলি। জিন এবং ইনসান, অর্থাৎ ইনসান এবং জিনকে আল্লাহ মালিক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। জিনকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। জিন শুধুই মাত্র একটি আত্মা, সে আত্মার গর্ভ থেকে তো আর আরেকটা আত্মার জন্ম হয় না। বিধায় দেখুন দর্শকরা, এই হিজড়া তাদেরকে কিন্তু আল্লাহ আত্মা দেহ দুটোই দিয়েছে, তবুও তারা সন্তুষ্ট না। তারা অনেক কষ্টে, মানসিক কষ্টে থাকে যে তাদের দেহ আল্লাহ যে কোনো একটা দিতে পারতো, ছেলে অথবা মেয়ে। হ্যাঁ, ওরা কিন্তু বিশেষ করে মেয়ে হতে পছন্দ করে, জানেন। যাই হোক, তো জিনেদের তো জিনারা এটাই ভাবে যে বিশ্বের প্রতিটা প্রাণীর, যাদের প্রাণ আছে তাদেরই দেহ আছে, শুধুমাত্র জিনের দেহ নেই। জিনেরা এত এত কষ্ট তাদের অন্তরে, যে কষ্টটা রাখার মতো তাদের সেই ভাণ্ডটা তাদের মধ্যে নেই। প্লাস তারা যেহেতু আগুন দ্বারা সৃষ্টি, সেজন্য তাদের রাগ বেশি। এই কষ্টটা ধরে রাখতে পারে না, বিধায় তারা এত এত রাগ থাকে যে এই রাগটা
মানুষকে হিংসে করে মানুষের উপরে খাটায়। দেখা যায় যে তাদের আশপাশ দিয়ে মানুষ গেলে একটা থাপ্পড় দেয়। দেখা যায় যে অযথা কারণে মানুষকে হয়রানি করে, ভয় দেখায়, হ্যাঁ? বা ক্ষতি করে, বা জিনেরা মানুষের ভেতর ঢুকে তারা মজা নেয়, বিশেষ করে মেয়ে মানুষ বা নারী। এই রাগ দমন করাটাই জিনেদের সবচেয়ে বড় ইবাদত। কন্ট্রোলে এনে যদি তাদের ইচ্ছে হয় কাউকে ক্ষতি করতে, সে করবে না। হ্যাঁ? তো এইভাবে যদি সে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে পুরস্কার স্বরূপ তাকে দেহ ধারণ করার ক্ষমতা দেয়, তবে খুব আংশিক। যেমন তার মুখের কায়া হয়েছে কিন্তু তার চোখের গোল মার্বেল হয়েছে, চোখের কোনো পাতি নাই, বা ঠোঁটগুলো খুবই ভয়ঙ্কর, হাত পাগুলো লম্বা লম্বা নখগুলি যা একটা মানুষ দেখলে ভয় পাবে। জিনেরা সাধারণত পরিত্যক্ত বাসায় বা জঙ্গলে বসবাস করে থাকে। তো যখন তাদের এরকম দেহ আসে, তারা অনেক খুশি হয়ে তারা যেখানে মানুষ বসবাস করে সে জনবহুল পরিবেশে তারা রাতে চলে আসে, যে আমরা মানুষের মতো আমরা এখানে ঘোরাফেরা করব। যখন রাত অনেক গভীর হয়, ঘুমিয়ে পড়ে সবাই, তখন তারা রাস্তাঘাটে চলাফেরা করতে থাকে মনের আনন্দে। তারা খুব খুশি হয় যে আমাদের একটু দেহ আল্লাহ দিয়েছেন। তারপর আমরা যদি আল্লাহকে আরও সন্তুষ্ট করতে পারি, তো আল্লাহ আমাদের দেহটা আরও সুন্দর সুসজ্জিতভাবে ধারণ করার তৌফিক দান করবেন। কিন্তু বুঝলে কি হবে, আসলে তারা নফসের সাথে পেরে ওঠে না। রাগ কন্ট্রোল করা তাদের জন্য অনেক কঠিন। জিনেরা দয়াল আল্লাহকে সন্তুষ্টি করতে, অর্থাৎ অনেক বেশি সন্তুষ্টি করতে 500 বছর বা হাজার হাজার বছরও লেগে যায়। আল্লাহকে সন্তুষ্ট করার ফলে তাদের এরকম সামর্থ্য আল্লাহ দেয় যে তারা সম্পূর্ণ মানুষ রূপ তারা ধারণ করতে সক্ষম। শুধু মানুষ না, তারা পাখি, পশু, সাপ ইত্যাদি তার রূপ ধারণ করতে পারে। এবং ওই সময়টা তাদের মধ্যে এমন আসে যে তারা ভাবে ওই সময় তারা ভালো জিন, এর আগেরটা হচ্ছে খারাপ জিন। এই ভালো জিন ভাবে আমরা আর পিছু ফিরে যাব না, আমরা অনেক কষ্টের পরে এই স্থানে এসেছি। তখন তারা করে কি, মানুষের সাথে বসবাস করতে ইচ্ছে করে, তাই তারা মানুষের সঙ্গে বসবাস করে মানুষ কিন্তু বুঝতেও পারে না, বিশেষ করে ছেলে মানুষ হয়ে বসবাস করে। আর এসব ভালো জিন তারা মানুষের কখনো কোনো ক্ষতি করে না। আর দুর্ভাগ্যবশত এই ভালো জিনগুলা কখনো কখনো কবিরাজদের খপ্পরে পড়ে যায়। কবিরাজরা তাদের কুফরি বিদ্যা বলে ভালো জিনদের বশ করে ফেলে এবং বাধ্য করে খারাপ কাজ করানোর জন্য, যদিও সে জিনেরা মনে প্রাণে কখনোই চায় না এবং কবিরাজের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট থাকে এবং কষ্টে থাকে। আল্লাহ অন্তর্যামী, আল্লাহ বুঝেন কি দোষী কি নির্দোষী, সবই আল্লাহ মালিক অন্তর্যামী জানেন, দেখেন। দর্শক বন্ধুরা, জিন সম্পর্কে যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে তো অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এই জিন গল্পের এটাই শেষ পর্ব। সময় ছিল না হাতে, খুব অল্প সময়ে ব্যস্ততার মাঝে এই গল্পটা বললাম। তো আগামীতে আবার আরেকটি গল্প নিয়ে আসবো, ওটা আমার জীবনেরই একটা গল্পের অংশ। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।